হ্যালো বন্ধুরা, কথা বলছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানায় অবস্থিত কালেক্টরেট ভবনের সামনে থেকে। এটি বর্তমানে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনের স্থাপত্যশৈলী বাংলাদেশের অন্য আর 10টা বিল্ডিংয়ের থেকে ব্যতিক্রম। লাল রং করা এই ভবনটি স্থানীয় মানুষের কাছে লাল দালান বা লাল বিল্ডিং নামেও পরিচিত। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এই চত্বরেই কিন্তু ফুলের বাগান করার জায়গা নির্ধারণ করা আছে। এখানে বিভিন্ন দাপ্তরিক কাজের পাশাপাশি জেলা প্রশাসক তার নিজস্ব দাপ্তরিক কাজও পরিচালনা করে থাকেন। এছাড়াও এর বিল্ডিংয়ের ভিতরেই আছে ব্যাংক এবং অন্যান্য অফিস। কালেক্টরেট পুকুর পাড়ের সামনেই যশোর জেলার ইতিহাস সংবলিত একটি মোরাল আছে। সেখান থেকেই যশোর জেলার নামকরণের ইতিহাস সহ যাবতীয় তথ্য পাওয়া যায়। 1971-এর রণাঙ্গনে যশোর জেলার ভূমিকা এটিও কিন্তু বন্দনা করা আছে এই মোরালের একটি অংশে। সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। বলে রাখা ভালো, যশোর কিন্তু প্রথম শত্রুমুক্ত জেলা। ভালোবাসা পেলে সবাই কিন্তু কাছে আসে। পৃথিবীতে মানুষ, পশু পাখি সবাই কিন্তু ভালোবাসার কাঙাল। যশোর কালেক্টরের পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছি। এখানে উদ্দেশ্য ছিল কিছু রঙিন মাছকে খেতে দেওয়া। একটা সময় কিন্তু এইখানে এই পুকুরটা পচা নর্দমার মতো ছিল। সরকার এবং কর্তৃপক্ষের ইতিবাচক চিন্তা চেতনার ফসল কিন্তু বর্তমানে এই কালেক্টরেট পুকুর। পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে ব্লক দিয়ে, আর ভিতরে আছে শাপলা এবং রঙিন মাছ। ঝাঁক ধরে এই মাছগুলা কিন্তু সর্বক্ষণই পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সাঁতরিয়ে বেড়ায়। মাঝে মাঝে দু একটা রঙিন মাছও আছে। রঙিন মাছগুলোই কিন্তু এখানে আসা দর্শনার্থী এবং পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। মৌসুমের সময় যখন পুকুরটা পদ্ম ফুলে শোভিত থাকে তখন এর দৃশ্যটা আরও চমৎকার লাগে। এখন যেহেতু পদ্ম ফুলের মৌসুম না, কিছু কিছু পদ্ম গাছ কিন্তু এখনও দেখা যাচ্ছে। যখন এগুলা ফুলে ফুলে শোভিত হবে তখন এর দৃশ্যটা আরও মনোমুগ্ধকর এবং চমৎকার হবে। এখন শুধুমাত্র আসলে দেখতে পাবেন তেলাপিয়া এবং বিভিন্ন কার্প জাতীয় রঙিন মাছ। এখানে যখন বাচ্চারা আসে তখন এই মাছগুলো দেখে তারা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ পায়। প্রচুর পরিমাণে মাছ, প্রচুর পরিমাণে। তেলাপিয়া তো আগের থেকে